আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যদি ভালো না থাকেন, আল্লাহ তাআলার কাছে দোয়া রইল আপনারা সবাই ভালো থাকুন। আশা করি সবার রোজা ইনশাআল্লাহ খুব ভালো কাটবে। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, এবং সে ভিডিওটা নিয়ে আমি প্রথমত চাচ্ছিলাম না কোনো কথা বলি। যদি চাইতাম তাহলে খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে কথা বলতাম। কিন্তু এখন মনে হচ্ছে ভিডিওটা নিয়ে কথা বলা খুবই জরুরি। আমাদের সাধারণ জনতা এই ভিডিওটার ভিতরে কথাগুলো লুকিয়ে থাকে এবং তার পিছনের লোকটার চরিত্র সম্পর্কে এবং তার কর্ম সম্পর্কে, তার বিগত দিনে যে কাজকর্ম ছিল তার সম্পর্কে আপনাদের জানাটা খুবই জরুরি। আসুন ভিডিওটা আগে দেখি, তারপরে ভিডিওটা নিয়ে কথা বলি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মাহদি হাসান, বাংলাদেশ। আমি দিল্লি এয়ারপোর্ট থেকে বলছি। আমার সাথে যেসব ঘটনা হয়েছে এটা আমি বাংলাদেশে এসে প্রেস কনফারেন্স করে হয়তো আমাকে বলতে হবে, বাট আমি জানি না। আমার সাথে অনেকগুলো অকারেন্স হয়েছে এখানে। আমাকে প্রায় 40 মিনিটের মতো আমাকে পুলিশ কাস্টডিতে আটকে রাখা হয়েছিল। আমাকে খুবই বাজে আমার সাথে অ্যাপ্রোচ করা হয়েছে এবং তারা আমাকে জেলে দিতে চেয়েছিল। আই ডোন্ট নো আমি কি করেছি। এবং আমি বারবার বলেছিলাম যে ইফ আই ডু এনি কাইন্ড অফ ইলিগাল ওয়ার্ক, আমার দেশের সাথে কন্ট্যাক্ট করেন, এম্বাসির সাথে কথা বলেন, আমার কান্ট্রি গভর্নমেন্টের সাথে কথা বলেন, বাট কেউ কিচ্ছু শুনে নাই। তারা আমার সাথে খুবই বাজে আচরণ করেছে। আমার 12:40 ফ্লাইট, আমি জানি ধরতে পারবো কিনা। এখন সাডেনলি আমাকে এখন রিলিজ করা হয়েছে এবং ইমার্জেন্সিতে আমাকে ইমিগ্রেশন দেওয়া হয়েছে। আমার 12:40 ফ্লাইট। আমি বাংলাদেশের মানুষকে বলবো যারা আমার জন্য টেনশন করেছেন, থ্যাংক ইউ এভরিওয়ান। এবং আমি এখন সেফ আছি এবং তাদের সাথে কথা বলেছি এবং এখন তারা আমাকে অ্যাপ্রোচ করতেছেন যে তারা নাকি ভুল মানুষকে ধরেছেন, বাট তারা আমাকে এত বাজে অ্যাপ্রোচ করেছে। ইভেন ওয়ান অফ দ্য পুলিশ, দে ওয়ার অ্যাবিউজিং মি ফিজিক্যালি, টাচিং মি। সো এগুলো আমি বাংলাদেশে এসে বলবো একজন ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার কিভাবে করা উচিত কিনা। সো থ্যাংক ইউ, আই এম সেফ নাও। এবং তারা আমাকে যে অ্যাপ্রোচ করেছিল যে আমি এসআই সন্তুষ্টি কিল করেছি, এই জন্য আমার মোবাইলকে ইভেন এজ আই ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার তারা কি আমার প্রাইভেসি চেক করতে পারে? তারা ফোর্স করে তারা আমার ফোনকে আনলক করে আমার ফোন তারা চেক করেছে। অ্যান্ড আই উইল টেক অ্যাকশন আফটার কামিং টু মাই কান্ট্রি, ইনশাআল্লাহ। জি, আশা করি ভিডিওটা সবাই দেখেছে। তারপরে আবার দিলাম, এর কারণ হচ্ছে আপনারা ভিডিওটা দেখুন, তারপরে ভিডিওটা নিয়ে কথা বলি আমি। আচ্ছা, ভিডিওটা আমি অন করে দিয়ে কথা বলবো, কারণ প্রত্যেকটা পয়েন্ট ধরে কথা বলবো তো আমি, এই জন্য। আচ্ছা, আগে ভিডিওটা কত। আমি মাহদি হাসান, বাংলাদেশ। আমি দিল্লি এয়ারপোর্ট থেকে বলছি। আচ্ছা, সে প্রথমে বলেছে আমি মাহাদি হাসান, বাংলাদেশ। আচ্ছা, তিনি মাহাদি হাসান, বাংলাদেশ। তিনি বাংলাদেশ যে পরিচয়টা দিয়েছে, তার ব্যাপারে কথা বলার আগে আমি একটু কথা বলি আপনাদের। দেখুন, রাজাকার কাকে বলে? রাজাকার হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি যে দেশে সে বসবাস করে সেই দেশের ধ্বংসের জন্য যারা দায়ী, বা সে দেশকে নষ্ট করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য যারা দায়ী, তাদের সাহায্য সহযোগিতা করে, এদেরকে রাজাকার বলে। আচ্ছা, আর দেশদ্রোহী কাকে বলে? যে নিজের দেশকে, নিজের দেশের সম্পদকে ধ্বংস করে দেয় এবং নিজের দেশের জনবলের অর্জিত ধন সম্পদকে নষ্ট করে দেয়, তাকে বলা হয় দেশদ্রোহী। দেশের সাথে যে দ্রোহিত করে বা দেশের সাথে যে শত্রুতামি করে তাকে দেশদ্রোহী বলে। দেখুন, এই ছেলেটি বিগত দিনে একটি থানার মধ্যে বসে থানার কর্মরত অফিসারদের বলছে আমরা থানা পুড়িয়ে দিয়েছি, আমরা পুলিশদের মেরেছি। আচ্ছা, পুলিশের সাথে শত্রুতামি ছিল, পুলিশ তোমাদের মেরেছে, তাই তোমরা পুলিশকে মেরে দিয়েছ, এটা না হয় মেনে নিলাম, তর্ক খাতিরেও এটা না হয় মেনে নিলাম। এবং কিছু ওই নতুন আবির্ভাব নেতাদের তর্কের খাতিরে, আর যারা মুখোশধারী শিক্ষিত বলে তাদের খাতিরেও, তাদের তর্কের খাতিরেও মেনে নিলাম যে ঠিক আছে, পুলিশ তোমাদের মারছে, তাই তোমরা পুলিশকে মারছো। ভাই, থানা কাকে মারছে? আমার কোশ্চেন সেই ধরনের শিক্ষিত মানুষদের এবং সাধারণ জনগণদের, ভাই থানা কাকে মারছে? থানা তো ভাই কাউকে মারে নাই। আর থানা তো ভাই জড় পদার্থ, ওর তো মারার কোনো ক্ষমতা নাই কাউকে। আর থানা তো ভাই আমার আপনার সাধারণ মানুষের টাকা দিয়ে তৈরি। সরকার যে থানাগুলো তৈরি করে, এই থানাগুলো কার টাকা দিয়ে তৈরি ভাই?
আমার টাকা, আপনার টাকা, সবার ট্যাক্সের টাকা দিয়ে তো থানাগুলো তৈরি। থানা ভাঙার এখতিয়ার ওর মতো রাজাকারের বাচ্চা এবং রাজাকার কিভাবে পায়, কোন হিসাবে পায়? আর এই থানা ভাঙার কারণে আপনারা তো ফুলের মালা দিয়েছেন ওদের। এই ধরনের মানুষদের, যারা থানার ক্ষতি করেছে, যারা আমার ট্যাক্সের টাকার ক্ষতি করেছে, যারা আপনার ট্যাক্সের টাকার ক্ষতি করেছে, এদের তো আপনারা ফুলের মালা দেন শাস্তির বিনিময়ে। শাস্তি তো এদের দিয়ে থাকেন না, শাস্তির পরিবর্তে তাদেরকে আপনারা হচ্ছেন আর যেহেতু প্রমাণিত হলো যে ও একটা রাজাকার, রাজাকারের বাচ্চা রাজাকার আমি বলবো, আর ও দেশদ্রোহী, এই দেশদ্রোহীদের আপনারা নিয়ে নাচবেন না। হ্যাঁ, দেশদ্রোহীদের নিয়ে নাচবেন না। আসুন, দেশদ্রোহী এবং এই রাজাকারের বাচ্চা কী ধরনের কথাবার্তাগুলো বলেছে ভিডিওতে, সেগুলো আমরা একটু আলোকপাত করি। এখন কিছু কিছু শিক্ষিত সমাজ আমাকে বলবে কি, ও রাজাকারের বাচ্চা ঠিক আছে, ও রাজাকার ঠিক আছে, ওকে রাজাকারের বাচ্চা কেন বললেন, ওর বাপ কি রাজাকার? ভাই, যদি কোনো রাজাকারকে কেউ সাহায্য সহযোগিতা করে, সেও রাজাকার, সেও দেশদ্রোহী। এই দেশদ্রোহীকে এর বাবা খুব সুন্দর করে সাহায্য সহযোগিতা করে, এটা আমার খুব ভালো করে জানা আছে। ফ্যামিলিগত যদি সাপোর্ট না থাকে, তাহলে এই ধরনের কাজ এইটুকু কুলাঙ্গার কোনো দিন করতে পারে না। হ্যাঁ, সো এই জন্যই বলেছি রাজাকারের বাচ্চা রাজাকার, ঠিক আছে? আপনারা দয়া করে পার্সোনালি নেবেন না, এবং কথাগুলো লজিক ধরে তারপর আমাকে বকাবাদ্য যা পারেন দিন। আর যদি ভালো লাগে তাহলে কথাগুলো শুনুন প্লিজ। এখানে এই কুলাঙ্গারটা বলল আমাকে আটকিয়ে রেখেছে, আমাকে কাস্টডিতে রেখেছে, আমি বলেছি আমার দেশের লোকদের সাথে আপনি যোগাযোগ করুন, অ্যাম্বাসির সাথে যোগাযোগ করুন। হ্যাঁ, আপনি তারা কোনো কিছু করেনি, তাদের কোনো এখতিয়ার নাই। তাদের কি কোনো এখতিয়ার আছে যে আমাকে তারা জাজ করবে, তারা আমাকে সার্চ করবে? আরে মূর্খের বাচ্চা, তুই কি এটা জানিস না ইন্টারন্যাশনালি ল হিসাবে যে একজন ইমিগ্রেশন অফিসারের কতটুকু অধিকার আছে? সে তো তোর ফোন চেক করছে, সে যে তোরে পায়ের নখ থেকে মাথা পর্যন্ত উলঙ্গ করে চেক করে নাই, ভিতর পর্যন্ত চেক করে নাই, এটা তো তোর সাত কপাল। তুই তো কোন চ্যাটের বাল চালতা? এর থেকে বড় বড় যারা নেতা আছেন, এর থেকে বড় বড় যারা দেশের একজন অধিকারী আছেন, তাদেরকেই পুলিশ, ইমিগ্রেশন, ইন্টারন্যাশনাল ল হচ্ছে তাকে সার্চ করার সম্পূর্ণ ওয়ে তার আছে, তার এখতিয়ার আছে। তুই তো কিছুই জানিস না রে মূর্খের বাচ্চা। এরপরে আবার কি বলবো, তুই যে এই যে এত বছর, এই যে 1 বছর 8 মাস বা 6 মাস বা 1.5 মাস, এই যে 18 মাস ধরে, যে 18-19 মাস হয়ে গেল, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লিকে এত কিছু বললি, ইন্ডিয়া একেবারে দেশ উদ্ধার করে দিয়েছে, ইন্ডিয়া খারাপ, ইন্ডিয়ার মতো খারাপ দেশ আর কোথাও হয় না, আমাদের দেশকে পঙ্গু করে দিয়েছে ইন্ডিয়া। আরও ওর মতো অনেক এরকম অধিকারী আছেন যারা হচ্ছেন নিজেকে খুব ইন্টেলিজেন্ট মনে করেন, 24 আওয়ার্স ইন্ডিয়াকে দুশ্মন মনে করেন। হ্যাঁ ভাই, এই যে ইন্ডিয়াকে এত কিছু বললি, তুই ইন্ডিয়াতে গেলি কেন? কোন কারণে? কারণটা কি ভাই? তোর তো ইন্ডিয়া দেখতে পছন্দ না রে রাজাকার, ইন্ডিয়া ভাল লাগে না, ইন্ডিয়া মানে ইন্ডিয়ার যত দুর্নাম আছে, আবার সেই ইন্ডিয়াতে কেন গেলি? কোন কারণে গেলি তুই ইন্ডিয়াতে? তুই ইন্ডিয়াতে যাবি কেন? আর ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়ার হাতে ঠেলা খেয়ে এখন আবার ইন্ডিয়ার সম্পর্কে বলতেছিস আমি এসে প্রেস কি ফেস কনফারেন্স করব? ফেস কনফারেন্স? তোদের মতো কুলাঙ্গারদের জায়গা হচ্ছে ভরা মজলিসে গণপিটনি, আর নয়তো হচ্ছে কি বলে এটাকে, জুতা দিয়ে পিটে মুখটাকে বিগড়ে দেওয়ার জন্য। এমনিতে তো চেহারাটা হচ্ছে ফেরাউনের মতো, তুই ফেরাউনের ভাই, দেশকে ধ্বংস করে দিয়ে তোদের মতো ফেরাউনরা এখন তো মায়ের গুতা খাবি, সাধারণ বিষয়, সবার হাতে খাবি। কতদিন তোরা চাস যে তোরা ঠিক মতো করে এইরকম বুক ফুলিয়ে চলবি? মায়ের তো কেবল শুরু, কেবল শুরু। তুই যে বললি আমি বাংলাদেশে এসে এর একটা অ্যাকশন নিব, আমি দেখব। আমি মাহিয়া সুলতানা ফ্রান্সে বসে বসে, এবং আমার মতো যারা আছে প্রবাসী এবং বাংলাদেশি আছে, যারা তোদের দেখলে এখন তাদের পায়ের রক্ত মাথা উঠে যায়, যারা তোদের দেখলে এখন মনে হচ্ছে ধরে ইচ্ছে মতো মারি, এরা সবাই বসে বসে দেখবো তুই এখন ইন্ডিয়ার জন্য কি করবি, তুই ইন্ডিয়ার কি করতে পারিস। হ্যাঁ, আমি জানি আমার এই ভিডিওটা দেখার পর অনেকে বলবে ইন্ডিয়ার দালাল, ইন্ডিয়ার সাপোর্টার, এই এটা সেটা। ভাই, যদি এই কথা বলাতে আপনারা মনে করেন আমি ইন্ডিয়ার সাপোর্টার, ঠিক আছে, আমি ইন্ডিয়ার সাপোর্টার। তবে তার আগে আপনারা অবশ্যই চিন্তা করবেন, আপনার টাকার তৈরি থানা ভেঙে দিয়েছে এই কুলাঙ্গার, এই কুলাঙ্গারের যে আপনারা কোনো বিচার করলেন না, আপনারা কি ঠিক মানুষ? আপনার কি সঠিক মানুষ যে আপনার টাকার তৈরি থানা ভেঙে দেয় কুলাঙ্গার? সেই কুলাঙ্গারকে নিয়ে
আপনারা নাচানাচি করেন। আপনারা আগে নিজেরকে বিচার করেন, তারপর আমাকে বিচার করতে আসবেন দয়া করে। হ্যাঁ, ইন্ডিয়ান ইমিগ্রেশনকে বলবো, ইন্ডিয়ান সরকারকে বলবো আমি, তারা তো অনেক ভালো মানুষ। তাদেরকে তুই ধন্যবাদ দে হারামজাদা, যে তোকে ছেড়ে দিয়েছে। তোরে ধরে যে দেশদ্রোহী হিসাবে তার দেশকে তিরস্কারমূলক কথা বলার জন্য তোরে যে ভিতরে ঢুকায় নেই জেলের, এটা তো সাত কপাল। ফকিন্নি কোথাকার। এরপর তোর ইন্ডিয়াতে কেন গিয়েছিলি? ভিসা নেওয়ার জন্য? তোর বাবাকে এখন দরকার হয়েছে। তোর ইনুস বাবা নাই, এখন মোদি বাবার কাছে যেতে হয়েছে। বাবা, আপনার দেশে আমাকে একটু ঠাঁই দেন প্লিজ, আমি একটা ভিসা নিয়ে দেশ ত্যাগ করি। দেশ ত্যাগ করবি কেন? আমার তো সম্পূর্ণ মনে হচ্ছে তোর ইন্টেনশন হচ্ছে দেশ ত্যাগ করার। কেন? দেশ না স্বর্গ? দেশ না স্বর্গ বানিয়ে ফেলেছিস তুই? তাহলে আবার দেশ ত্যাগ করবি কেন? তৈরিকৃত দেশ, তোদের এত শান্তি, এত সুযোগ, এত সহযোগিতা, তাহলে এই দেশ থেকে তুই কেন বের হয়ে যাবি? ইন্ডিয়াতে কেন গিয়েছিলি তুই? তোর যদি এতই স্পর্ধা থাকে, তুই প্রকাশ কর যে তুই ইন্ডিয়াতে কেন গিয়েছিলি, কোন কারণে গিয়েছিলি। যে ইন্ডিয়াতে তোর যাওয়ার প্রয়োজন হয়েছে, আর ইন্ডিয়া থেকে এই লাঞ্ছনা গুঞ্জনা শুনে আসছস তুই। তোর যে পিটায় জেলের মধ্যে ভরে নিলে তো সাত কপালের ভাগ্য। ফকিন্নির বাচ্চা কোথাকার। এখন অনেক ভদ্র মানুষ আসবে, এসে আমাকে বিশ্রী বিশ্রী ভাষা গালি দিবে আর বলবে, ইস কি মুখের ভাষা, কি বিশ্রী ভাষা। ভাই, আপনারও যখন নিজের টাকার প্রতি এরকম লাগে না, যে আমার টাকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অজায়গায় আমার টাকাগুলো ভাঙচুর করা হয়েছে, আমার টাকাগুলো শুধু শুধু লুটপাট করেছে, তখন আপনার মুখ থেকে এরকম সুন্দর সুন্দর গালি আসবে। আর আপনি মানুষ হয়ে থাকলে তো অবশ্যই আসবে। আর গালি দিব বলেই হচ্ছে আমি রাতে ভিডিও করেছি, দিনে তো রোজা রাখবো। এই জন্য আমি রাতে এরকম গালি দিব দেখে রাতে ভিডিও করেছি, দিনে ভিডিও করিনি। ঠিক আছে? শেষমেশ আমি মাহিয়া সুলতানা এতটুকুই বলি, দয়া করে এই সমস্ত কুলাঙ্গার, রাজাকার আর দেশদ্রোহীদের নিয়ে নাচানাচি করবেন না। নিজের বুঝুন, নিজেরটা বুঝুন। আপনার নিজের সম্পদ, আপনার ট্যাক্সের টাকা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কোন কাজে ব্যবহার হচ্ছে, এটা জানার এখতিয়ার আপনার আছে। আর হচ্ছে একে অপরকে ভালোবাসুন, এই ধরনের কুকুর বিড়ালকে না, দয়া করে। ঠিক আছে? আর এদের হাত থেকে বাঁচুন। এরা এসে এই ফেসবুক, ইউটিউব আর হচ্ছে নিউজ চ্যানেলগুলোতে এসে যে কী কুমন্ত্রণা দেয়, আর সেগুলোতে পড়ে আপনারা লাফালাফি করে আপনাদের সব কিছু নষ্ট করে দিচ্ছে, এগুলো দেখতে পাচ্ছেন না, নিজের সম্পদ নষ্ট করে দিচ্ছে, তা দেখতে পাচ্ছেন না। এটা থেকে বিরত থাকুন। আর সাংবাদিক ভাই, আপনাদের আমি কিছু কথা বলি। আগে তো সাংবাদিক পেশাটাকে অনেক উচ্চ মর্যাদায় ধরা হতো, এখন তো সাংবাদিকতা হচ্ছে হাতে একটা ফোন থাকলেই সাংবাদিক হয়ে যাচ্ছেন আপনারা। দয়া করে এই সমস্ত কুলাঙ্গারদের সাহায্য সহযোগিতা করে আপনারা নিজেদের মান সম্মান ডুবায় না প্লিজ। সাংবাদিক মর্যাদাটাকে ইন্টারন্যাশনালি অন্যান্য দেশগুলিতে অনেক সুন্দর, অনেক বড় মর্যাদা হিসেবে ধরা হয়, কারণ তারা সত্যটাকে তুলে ধরে। এই ধরনের কুলঙ্গারদের পিছে পিছে ঘুরে ঘুরে ভিডিও করে সাংবাদিকতা না করাটাই উত্তম। এর থেকে ব্লগার হয়ে যান, খুব ভালো। ঠিক আছে? আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবার রমজান খুব ভালো কাটুক। হ্যাঁ, যদি আমার কথা ভালো লাগে, আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ ফলো করে রাখবেন।